আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আহ, হঠাৎ করে একটা নিউ কন্টেন্ট তৈরি করার ইচ্ছা হলো আমাদের। বাসায় বসে আছি, অসুস্থ প্রায়, তো একটা ভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে চাই। আমার পাশে একজন আছেন, উনি আমার ভাই আর আমি ওনার ভাই। তো কন্টেন্টটা হচ্ছে আজ কথা হচ্ছিল আজকে যে আসলে মানুষ কি, বাংলাদেশের মানুষ কি এখনও ইসলাম খুব বেশি ভালোবাসেন, বা বিশেষ করে ইসলামী সঙ্গীতগুলো কি বেশি ভালোবাসেন, নাকি গান কি বেশি ভালোবাসেন, সেই বিষয়ে একটু কথা বলা হচ্ছিল। আর আমরা দেখি যে অনেক ক্ষেত্রে ইসলামিক মাহফিলগুলোতে শুধু শিল্পীদেরকে দাওয়াত দেওয়া হয়, যারা ইসলামী সঙ্গীত গাইবে তাদেরকে। তো তারা এসে অনেক সময় ওয়াজ করে কম, কিন্তু ইসলামী সঙ্গীত বেশি বলে। এটা আমার মতে খারাপ কিছু না, তো ভালো কাজই হচ্ছে দিনের জন্য। তো মানুষ ইসলামী সঙ্গীতের পক্ষেও থাকে। আর ভাইয়া বলতেছিল যে অনেক মানুষ গানও অনেক শোনে। উনি বলে যে গানের মতো গান হলে, তা আমি বলে যে গানের মতো গান মানে গান তো গান, এটা আবার গানের মতো গান হলে কি। তো সেখান থেকে একটা আইডিয়া আসে যে একটা কন্টেন্ট তৈরি করি, যে আমি একটা গান ইসলামী সঙ্গীত বলবো, ভাইয়া একটা গান বলবে, যে ওনার পছন্দ মতো। হঠাৎ করি আমি এখনও আমার ইয়াদে নাই যে আমি কোনটা গাইবো বা কী আসতে পারে আমার সেন্সে, আমার ইয়াদে কী আসে সেটা আমি এখনও জানি না, অথবা ভাইয়াও জানে না, অথবা আমাকে বলেনি এখনও যে কোন কোন গানগুলো সে উনি গাইতে পারে। আমরা কয়েকটা গান কেউ গাইবো, দেখবো যে বাঙালি মানুষরা কোনটা পছন্দ করে বা আপনারা কোনটা বেশি পছন্দ করেন। এখানে কণ্ঠকে কম্পেয়ার করা হবে না, আমি জানি ভাইয়ের কণ্ঠ অনেক সুন্দর, আর কণ্ঠ কম্পেয়ার করা হবে না। এখানে হচ্ছে এখানে মানুষ আসলেই কোনটাকে বেশি পছন্দ করে, সেই বিষয়টা নিয়ে কথা। আপনার কি কিছু বলার আছে এখন, নাকি না শুধু অ্যাটেন্ড করবেন? আচ্ছা ঠিক আছে, আমি আগে গাইব না আপনি আগে গাইবেন? তুমি আগে গাও। আচ্ছা ঠিক আছে, আমি একটা ইসলামী সঙ্গীত এখন গাইব। একটা ইয়াদে আসছে এখন, সেটা গাইবো। এটা আমি অনেকবার আরও আগে গিয়েছিলাম, নিজে নিজে অনেক জায়গায় গিয়েছিলাম, ফেসবুকে একটা গান আপলোড করেছিলাম। তো এখন আমি আপনাদের সামনে গাইব। সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর হুকুমে হৃদয় ঘর, সেজদায় নত হও, অশ্রু ছাড়ো, প্রভুর হুকুমে হৃদয় ঘর, প্রাণ ভরে সব কথা বলো প্রভুকে, বলো প্রভুকে, রাত কি কেটে যাবে ঘুমে অলসে, তুমি কি জানবে না তোমার নিজেকে, প্রভুকে। আমি এক কুলি গাইলাম একটা ইসলামী সঙ্গীত, হামদে বাড়ি তাআলা। আমি জানি, আমি আগেই স্বীকার করি, এবং আমার ভাইয়া এটাও স্বীকার করে যে গান আর হামদে বাড়ি তাআলার সাথে আকাশ পাতালের ব্যবধান আছে। এটাকে কম্পেয়ার করা কখনই ঠিক হবে না আমাদের। কিন্তু আসলে মানুষ কোনটা বেশি পছন্দ করে? আসলে মানুষ কি ইসলামী সঙ্গীত যেখানে হামদ আছে, রসুলের নাত আছে সেখানে, নাকি গান সেটা কি পছন্দ করে? সেই বিষয়েই আমরা কথা বলি। কিন্তু আমরা দুজনেই আমরা বিশ্বাস করি যে ইসলামী সঙ্গীত এবং যেগুলোর মধ্যে হামদ এবং নাত আছে, এগুলোর মধ্যে অবশ্যই মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে। আর যদিও মানুষ যাই হোক, মানে যে মানুষের যে অবস্থায় মানুষ থাকুক না কেন, যাই করুক না কেন, যাই বলুক না কেন, মানুষ সেটা অবশ্যই পছন্দ করে। আমি বিশ্বাস করি ডাক্তার মুরাদও হয়তো পছন্দ করে সেটা, আমি আল্লাহ আলম বিশ্বাস করি, কারণ সে তো মুসলিম পরিবারের সন্তান, সুতরাং বিশ্বাস করতেই পারে। এখন আপনার পালা, আপনি কী গান গাইবেন আপনি শোনান। অল্প সময়ের জন্য আপনার গানটা আমি শুনতে বাধ্য। আসসালামু আলাইকুম। গান গাইবেন অবস্থা আলাম যখন ভালো, কারণ আমি গান গাইতেছি, মানে আমরা চাইতেছি আর কি কোন মানুষ কোন রুচি, মানুষের রুচি এটাই আর কি, অন্য কিছু না। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন,
কি আদর স্নেহ ভালোবাসায় গড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন চিরে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম। ভাগ্যের পরিহাসেরই নাম। বুকে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম। ভাগ্যের পরিহাসেরই নাম। যেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষের মন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। ধন্যবাদ। আপনি তো পুরো ফাটাই দিচ্ছেন, কারণ আপনি যে গজলটা মানে সরি যে গানটা গাইছেন, এই গান আমরা গান হিসেবেই পরিচিত আমাদের কাছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই গানটা আমি শুনেছি অনেক হুজুরও ওয়াজের ময়দানে গাইছে। হুজুরদের নাম বলতে চাই না, এটা আমি নিজে পছন্দ করি না, এটা ঠিক মনে করি না। তো যাই হোক, এটাকে আপনি বলছেন এই জন্য হয়তো বলছেন যে আসলে এটা গানের মতো গান হলে মানুষের হৃদয় ছুঁয়ে যায়। যদি এটা শব্দচয়নে অনেক ভালো, শব্দচয়নের দিক থেকে অনেক ভালো গানটা। তো তারপরেও গান তো গানই আমার মতে, তারপরেও দেখি মানুষ কি বলে, আপনারা কি বলেন সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। এখন কি আমি আর গাইবো? আমি একটা নাতে রাসূল গাইতে চাই, আমার ঠিক মনে পড়তেছে না কোন নাতে রাসূলটা গাইতে পারি আমি। আপনার কি মনে আছে এমন কোন নাতে রাসূল যেটা আমি গাইতে পারি? কন্টেন্ট কিন্তু অনেক বড়ই যেতেছেন, সমস্যা নেই, মানুষ দেখবে। মদিনা যাইতে পারলাম। এটা তো হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের গান, এটা তো আমার জন্য একটু হার্ড হয়ে যাবে, কারণ হুজুরের সুরে গাইতে হইবে না তার চেষ্টা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা আমি যাইতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনায় দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আরবের ওই পুবাল হাওয়া পশ্চিমে করেছ দাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ধন্যবাদ।
এতটুকুই গাইলাম, যদি এটা অনেক আরও বড় আছে। আর আমি হুজুরের মতো করে গাইতে পারি না, তথাপি আমি চেষ্টা করেছি হঠাৎের মধ্যেই, যেটা আমার ভাইয়া মনে করে দিল সেটাই। এখন আপনি একটা গান গাইতে পারেন, যেটা রসুলের নাতের সাথে কখনো কম্পেয়ার করা যাবে না। এটা আমাদের আকুতি, রসুলের রওজে যাওয়া, এটা মন থেকেই গিয়েছি, যদি এটা একটা কন্টেন্ট, কিন্তু মন থেকে এটা সবারই চাওয়া বা বলা। আপনি যদি গাইতে চান গাইতে পারেন। না, আর দরকার নেই। তাহলে আর গান হবে না, একটাই মাত্র গান মাঝখান দিয়ে থাকলো, আর শুরুতে একটা হাম, মাঝখানে শেষে একটা নাচ থাকলো। আশা করি আপনারা আপনাদের মতামত জানাবেন, কে সুন্দর করে গাইতে পারছে। আমি জানি ভাইয়ের কণ্ঠ অনেক সুন্দর, আর উনি ভালো গাইতেও পারে, যদিও ইসলামী সঙ্গীত বেশি গায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখি মানুষ কোনটা বেশি পছন্দ করে। আশা করি আপনারা এটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং মানুষের কাছে ছড়িয়ে দেবেন, এবং মানুষের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করেন এবং দেখিয়ে দেন বাংলাদেশের মানুষকে যে বাংলাদেশের মানুষ অবশ্যই ইসলামের প্রতি এখনও তাদের মন মানসিকতা আছে, এবং ইসলাম তারা অনেক পছন্দ করে, হোক সেটা নাতে রসুল, হোক সেটা হামদে বাড়িতালা, হোক সেটা ইসলামী সঙ্গীত। ইসলাম যেটার সাথে সংশ্লিষ্ট আছে, ইসলাম যেটার সাথে সম্পৃক্ত আছে, সেটাকেও মানুষ অনেক পছন্দ করে। সেটা আমরা সবাই বিশ্বাস করি, আমরা দুই ভাই আমরা বিশ্বাস করি। আশা করি আপনারাও বিশ্বাস করেন এবং আপনারা এটাকে ছড়িয়ে দিবেন এবং মানুষকে মানে দেখতে বাধ্য করবেন যে অবশ্যই মানুষ ইসলামী সঙ্গীতকেই সবচেয়ে বেশি পছন্দ করে। এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।